আমার নবীজি যখন তায়েফের ময়দানে যখন কোরআনের দাওয়াত নিয়ে গেল, নবী আমার বুক ভরা ভালোবাসা নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়েছেন। তায়েফবাসীর কাছে গিয়ে বলতেছে, ও তায়েফবাসীরে, আমি তোমাদের মাঝে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর পয়গম্বর হিসাবে এসেছি। ওগো তায়েফবাসী, তোমরা আল্লাহকে একক হিসাবে মেনে নাও, আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে নাও। তায়েফবাসী নবীকে না চিনে এত পাথর মেরেছে। আমার নবীজিকে এত পাথর মেরেছে, হাদিসের বর্ণনা এসেছে নবীকে এত পাথর মেরেছে, পাথর মারতে মারতে নবীরে রক্তাক্ত করে ফেলেছে। নবীজির পায়ে যে জুতা ছিল, পায়ের জুতার মধ্যে রক্ত আটকে গিয়েছে। আমার নবীজি জমিনে পড়ে গিয়েছে। আসমান থেকে জিবরাইল ডাক দিয়ে নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, হুজুর গো, আপনার এই কষ্ট সহ্য হয় না গো নবী, আপনি এত কষ্ট করতেছেন। ওগো নবী, আপনি একটা বার আমাকে হুকুম দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন, আমি জিবরাইল আমার এই পা দিয়ে আমি এই তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম আমার বন্ধু, আমার নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়ায় পাঠাইলেন, যেই নবীর সঙ্গে কারোর তুলনা হয় না, যেই নবীর জন্য কত নবী, যেই নবীজির উম্মত হওয়ার জন্য কত নবী আফসোস করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। ওগো বাংলার জমিনের মুসলমান, খুব খেয়াল করে লক্ষ্য করে শুনুন রে বাবা, আজকে যেই নবী এত সুন্দর করে আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে, আজকে যেই নবীর উম্মত হয়েছ, আজকে তোমার গায়ের সঙ্গে কোনো সুন্নতি লিবাস নাই, তোমার মুখের মধ্যে নবীর সুন্নত নাই, তোমার জীবনের সঙ্গে নবীজির আদর্শ নাই। ওগো বাংলার মুসলমান, এই নবী কিন্তু এমনি এমনি ইসলামের দাওয়াত পৌঁছাই নাই রে বাবা। আমার নবীজি কতই না কষ্ট করেছেন। তায়েফের ময়দানে যখন কোরআনের দাওয়াত নিয়ে যায়, আমার নবীজিকে কতই না কাফেররা কতই না আঘাত করেছে, পাথরে আঘাত করেছে। ওগো বাংলার মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনুন রে যুবক ভাইরা, আমার ইসলামকে ছেড়ে দিয়েছি, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। আমার নবীজি যখন তায়েফের উদ্দেশ্যে কোরআনের দাওয়াত নিয়ে চলে যায়, যাওয়ার পরে তায়েফের মুসলমান, তায়েফের কাফেররা দেখলো আজকে কোরআনের দাওয়াত নিয়ে এসেছে। আমার নবীজি অনেক আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছে। আমার নবী মনে করেছে তায়েফবাসীরা তো আমার না নির্দেশের মানুষ, এরা হয়তো আমার হাতে ইসলাম গ্রহণ করবে। আমার নবীজি যখন তায়েফের ময়দানে যখন কোরআনের দাওয়াত নিয়ে গেল, নবী আমার বুক ভরা ভালোবাসা নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়েছেন। তায়েফবাসীর কাছে গিয়ে বলতেছে, ও তায়েফবাসীরে, আমি তোমাদের মাঝে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর পয়গম্বর হিসাবে এসেছি। ওগো তায়েফবাসী, তোমরা আল্লাহকে একক হিসাবে মেনে নাও, আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে নাও। তায়েফবাসী নবীকে না চিনে এত পাথর মেরেছে। আমার নবীজিকে এত পাথর মেরেছে, হাদিসের বর্ণনা এসেছে নবীকে এত পাথর মেরেছে, পাথর মারতে মারতে নবীরে রক্তাক্ত করে ফেলেছে। নবীজির পায়ে যে জুতা ছিল, পায়ের জুতার মধ্যে
রক্তে আটকে গিয়েছে, আমার নবীজি জমিনে পড়ে গিয়েছে। আসমান থেকে জিবরাইল ডাক দিয়ে নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, হুজুর গো, আপনার এই কষ্ট সহ্য হয় না গো নবী, আপনি এত কষ্ট করতেছেন। ওগো নবী, আপনি একটা বার আমাকে হুকুম দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন, আমি জিবরাইল আমার এই পা দিয়ে আমি এই তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, জিবরাইল রে, না জিবরাইল নাম, না জিবরাইল নাম, ও জিবরাইল, হয়তো তায়েফবাসী আমাকে চেনে নাই রে জিবরাইল, হয়তো তায়েফবাসী আমাকে বুঝে নাই। জিবরাইল রে, খবরদার খবরদার, আমার এই উম্মতের বিষয়ে তুমি কোনো কথা বলো না। ও জিবরাইল, তুমি কি জানো না আমাকে আমার আল্লাহ রাহমাতাল লিল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, না, আমার এই তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না। নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে। পথমধ্যে আবু বকর ওই রোডের কিনার দিয়ে যাচ্ছিলেন, ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে আমার নবীকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই অবস্থা দেখে, আপনার এই অবস্থা কে করেছে? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আবু বকরকে বলে, আবু বকর, হয়তো আমার উম্মতেরা বোঝে নাই, হয়তো তায়েফবাসী আমাকে চেনে নাই, আমাকে এত মারা মেরেছে, আবু বকর এত পাথর নিক্ষেপ করেছে। ও আবু বকর, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। আমি তাদেরকে বললাম, ও তায়েফবাসী, তায়েফবাসী রে, আমার মা নাই, বাবাও নাই রে তায়েফবাসী, আমার বাবা নাই, মা নাই, আমারে তোমরা এত আঘাত করো না, আমাকে মেরো না, আমি এতিম। তারপরেও তারা আমাকে আঘাত করেছে। ও আবু বকর, আমাকে তুমি তোমার কাঁধের উপর ভর করে নিয়ে যাও। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, ও আল্লাহর নবী, আপনার এই কষ্ট সহ্য হয় না গো নবী, আপনি আল্লাহর কাছে কেন বদদুয়া করলেন না? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, আমি যদি আজকে এদের নামে বদদুয়া করি, হয়তো আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন। কিন্তু আবু বকর, আমি আজকে এই তায়েফের ময়দানে দাঁড়িয়ে দোয়া করে গেলাম, এই তায়েফের ময়দান থেকে এত ইসলামের উপকার হবে, ইসলামের সৈনিক হবে, যেন পুরো পৃথিবীর শাসন করবে। আমার নবীজির এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন এবং এই তায়েফবাসী থেকে, তায়েফের ময়দান থেকে সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ।